হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন কি? ইনইলাস্টিক কলিশন কি হয়ে থাকে না, ইনইলাস্টিক কলিশনে কি হয়ে থাকে? নাম্বার 1, after collision both bodies after collision both bodies stick together clear? After collision both bodies stick together, that means যে এই একটা বডি m1 মাসের একটা বডি, ক্লিয়ার, আরেকটা m2 মাসের একটা বডি, ক্লিয়ার। এই মাসটার ভেলোসিটি u1, এই মাসটার ভেলোসিটি u2, obviously u1 greater than u2, ক্লিয়ার। তো এই পার্টিকেলটা কি করলো? এই পার্টিকেলটাকে হেড অন হেড কলিশন করলো, তো কলিশন করার পর কি হলো? স্টিক টুগেদার, দ্যাট মিন্স দুটো বডি ডিফর্ম হওয়ার পর ওরা দুজন একসাথে কম্বাইন্ড হয়ে যাবে। তাহলে দুটো বডিজ এখন একটা সিস্টেম রূপে কাজ করবে, ক্লিয়ার? একটা সিস্টেম রূপে কাজ করবে। তাহলে দুটো বডিজ যদি একটা সিস্টেম রূপে কাজ করে, তখন ওই দুটো বডিজের ভেলোসিটি একটা কি হবে? কম্বাইন্ড ভেলোসিটি হবে। তাহলে সিস্টেমটার ভেলোসিটি যেটা হবে সেটাই দুটো পার্টিকেলের ভেলোসিটি হবে। তাহলে আমরা তখন কি পাবো? ফাইনালি তারা একটাই ভেলোসিটি নিয়ে এগোতে থাকে। তাহলে দুটো পার্টিকেল কি করছে? একে অপরের সাথে ওভারল্যাপ করে গেছে, একে অপরের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে এই যুক্তটা কি করে হয়? এই যুক্তটা হয় অ্যাকচুয়ালি অ্যাডিসিভ ফোর্সের দ্বারা এই দুটো পার্টিকেল কি হলো? যুক্ত হয়ে গেল, ক্লিয়ার? তো দুটো পার্টিকেল আলাদা ছিল, কলিশনের পর তারা কি হলো? স্টিক টুগেদার, মানে একে অপরে যুক্ত হয়ে গেল। তারপরে একটা কম্বাইন্ড ভেলোসিটি নিয়ে এগোতে থাকে, কম্বাইন্ড ভেলোসিটি নিয়ে এগোতে থাকে, ক্লিয়ার? বোঝা গেছে? তো পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এই সিস্টেমটাই ঘটে থাকে, এই ঘটনাটাই ঘটে থাকে, স্টিক টুগেদার। যেহেতু কলিশন, তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু এটা কলিশন, আমি আগের লেকচারে আমি নোট করেছি, যেহেতু কলিশন সেহেতু কনজারভেশন অফ মোমেন্টাম আমরা কি করব? অ্যাপ্লাই করব। কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই, ক্লিয়ার? তাহলে এখানটা আমরা কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারি। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? তাহলে ইনিশিয়ালি এই বডিটার মাস ইনটু ভেলোসিটি। আর কনজারভেশন অফ মোমেন্টাম মানে কি? ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। হেড অফ হেড কলিশন হচ্ছে, তো x আর y ডিরেকশনে মানে নেওয়া দরকার নেই। তো ইনিশিয়াল মোমেন্টাম কত? m1 u1 প্লাস m2 u2, ফাইনাল কত? তারা কি হচ্ছে? স্টিক টুগেদার, মানে একসাথে কম্বাইন্ড হয়ে গেছে, মানে দুটো ভেলোসিটি একটা সিস্টেম রূপে হয়ে গেছে। দুটো মাস একটা সিস্টেমে পরিণত হচ্ছে, দুটো মাস একটা সিস্টেমে পরিণত হচ্ছে, দুটো মাস, ক্লিয়ার? তো দুটো মাসের তার m1 প্লাস m2, দুটো মাসের একটাই ভেলোসিটি পেয়েছে, কি? কম্বাইন্ড ভেলোসিটি vc, ক্লিয়ার? তো ফাইনালি ইনিশিয়াল মোমেন্টাম যা হবে, কনজারভেশন অফ মোমেন্টাম সেটাই তো পারে, ইনিশিয়াল মোমেন্টাম যা হবে ফাইনাল মোমেন্টাম তা হবে। তাহলে কলিশনের আগে যে মোমেন্টাম ছিল, কলিশনের পরে এখন কি হয়েছে? স্টিক টুগেদার, তারা কি হয়েছে? একত্রিত হয়ে গেছে। তো একত্রিত হওয়ার পর তাদের ভেলোসিটি কি হবে? তাদের ভেলোসিটি একত্রিত হওয়ার পর যে মাসটা পাবো এবং তাদের ভেলোসিটি যেটা পাবো তাদেরকে গুণ করলে ইনিশিয়ালের সাথে কি হবে? বরাবর হবে, সমান হবে। তবেই তো কনজারভেশন অফ মোমেন্টাম আমাদের অ্যাপ্লাই করা যাবে, ক্লিয়ার করতে পেরেছি? তো সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড গেল। থার্ড পয়েন্ট কি বলবো? দেখো এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যখন এই পার্টিকেলটা বা এই ডিস্কটা আর এই ডিস্কটা এসে পরস্পরকে আঘাত করেছিল, বা এই মাস আর এই মাস পরস্পরকে আঘাত করেছিল, তখন এখানটায় কি ছিল? তাদের মধ্যে কি দেখেছি? ডিফর্মেশন হচ্ছে। কি হয়েছে? ডিফর্মেশন হয়েছে। তাহলে ডিফর্মেশন হলে কি হবে? না, ডিফর্মেশন হলে তাদের কি হয়? না, শেপ চেঞ্জ হয়েছে, বা প্লাস সাউন্ড একটা পাওয়া গেছে, শেপ চেঞ্জ হয়েছে, সাউন্ড পাওয়া গেছে। তাহলে শেপ চেঞ্জ হওয়া, সাউন্ড পাওয়া, তাহলে এগুলো হচ্ছে কি? এক একটা এনার্জি। তাহলে এই এনার্জিটা কোথা থেকে পেল? ইনিশিয়াল এনার্জি থেকে এই এনার্জি সৃষ্টি হয়েছিল। তাহলে ইনিশিয়াল এনার্জি থেকে এই এনার্জি কিছুটা পরিমাণ কি হয়েছিল? লস হয়েছিল।
যে এখানটাই শেপ চেঞ্জ সাউন্ড এনার্জি হওয়া, যার জন্য এখানটা আমি কি এর দ্বারা একটা ওয়ার্ক ডান পাবো, এর দ্বারা আমরা একটা ওয়ার্ক ডান পাবো। তাহলে দুজনের দ্বারা যদি ওয়ার্ক ডানটা এই শেপ চেঞ্জ সাউন্ড এনার্জির দ্বারা লস হয়, এই ওয়ার্কগুলো কি হচ্ছে, ওয়ার্কগুলোর ফলে কি হচ্ছে, এনার্জি ইনিশিয়াল এনার্জি থেকে কিছু পরিমাণ কি হচ্ছে, লস হয়েছে। এনার্জি ইনিশিয়াল এনার্জি থেকে এনার্জি কি হচ্ছে, ইনিশিয়াল এনার্জি থেকে কিছু পরিমাণ লস হচ্ছে। ইনিশিয়াল এনার্জি থেকে কি হচ্ছে, লস হয়েছে, কিছু পরিমাণ এনার্জি কি হচ্ছে, লস হয়ে গেছে। তো ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জি যদি আমরা হিসেব করি, তাহলে ইনিশিয়াল এনার্জি ফাইনাল এনার্জি থেকে বড় হবে। কি বললাম না, ইনিশিয়াল এনার্জি ফাইনাল এনার্জি থেকে বড় হবে। কেন বড় হবে না, যখনই ডিফরমেশন হয়েছিল শেপ চেঞ্জ সাউন্ড এনার্জি, শেপ চেঞ্জের জন্য ওয়ার্ক ডান, সাউন্ডের জন্য ওয়ার্ক ডানের জন্য কিছু পরিমাণ এনার্জি আমাদের ক্ষয় হয়ে গেছে। তাহলে এই এনার্জি কোথা থেকে এলো, ইনিশিয়াল এনার্জি থেকেই তো এসেছে। তাহলে ফাইনালি এই সিস্টেমটা কিছুটা পরিমাণ এনার্জি কি হবে, ইনিশিয়ালের তুলনায় কম হবে। ফাইনালি এই সিস্টেমটা কি দেখবো, ফাইনালি কিছুটা পরিমাণ এনার্জি কি হবে, কম হবে। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জি থেকে অফকোর্স বেশি হবে, ক্লিয়ার করতে পেরেছি? এখন কি বোঝা গেছে? তো পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, দুটো বডি স্টিক টুগেদার হয়ে থাকে। সেকেন্ড কি বললাম, যেহেতু এটা একটা কলিশন, তাহলে কলিশনের প্রত্যেকটা কলিশনের ক্ষেত্রে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারি। তো ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। তো ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল, m1 u1 m2 u2, m1 u1 m2 u2, ক্লিয়ার? ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। তো ফাইনাল মোমেন্টাম কত, দুটো বডি যেহেতু স্টিক টুগেদার একত্রিত হয়েছে, তো m1 m2 দুটোর মাস কত হবে, m1 m2, তো m1 m2 ইনটু তাদের কম্বাইন্ড ভেলোসিটি, তো কনজারভেশন অফ মোমেন্টাম আমরা পেলাম। এবার বললাম কি, থার্ড পয়েন্টে কি বললাম, যেহেতু ইনিশিয়ালি একটা কাইনেটিক এনার্জি অফকোর্স ছিল, ফাইনালি কলিশনের সময় আমরা কি দেখলাম, কিছু পরিমাণ ডিফরমেশন হচ্ছে, যার জন্য কিছু পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে, যার জন্য কিছু পরিমাণ এনার্জি লস হয়েছে। তো ফাইনালি আমরা কি দেখলাম, কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জি থেকে বড়। ক্লিয়ার? একদম ক্লিয়ার? আচ্ছা, তো তোলা হয়েছে। তো নেক্সট টার্মস আমি বলবো, কি বলবো এটাই যে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি না, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কত ছিল, ইকুয়াল টু কত ছিল, 1 ফর কার ক্ষেত্রে না, ইলাস্টিক কলিশন। কার ক্ষেত্রে, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হবে, তাই ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বার করব। তাহলে হেডলাইন দাও, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ক্লিয়ার? তো ইনইলাস্টিক পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কত হয়, ই কি হয় না, টাইপ অফ কলিশন না, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ই এর ভ্যালু কত হয়ে থাকে, 0। ই এর ভ্যালু কত হয়ে থাকে, 0। তাহলে এই যে 0 যে হয়েছে, এরও একটা মিনিং আছে, আমি দাব দিয়ে দিতে পারি। দেখো ই ইকুয়াল টু কি হয়ে থাকে, v2 v1 ভেলোসিটি অফ সেপারেশন ডিভাইডেড বাই u1 u2 ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। আচ্ছা, তো এবারে দেখো, তো v2 v1 আমি কি বলতে পারি, v2 v1 ইকুয়াল টু আমি 0 বলতে পারি। ভালো করে বোঝার চেষ্টা করো। সাপোজ ধরো v2 v1 আমি 0 বলতে পারি কিনা, সাপোজ ধরো এই একটা টলি, ক্লিয়ার? এই একটা টলি, এই টলিটা সাপোজ ধরো v ভেলোসিটিতে এগিয়ে চলেছে, তুমি কোথায় ছিলে না, তুমি ছিলে ধরো সাপোজ এইখানটায় a। তোমার বন্ধু কোথায় ছিল, সাপোজ টলির উপরে, এটা আমি বললাম বন্ধুকে ধরলাম b, ক্লিয়ার? এবার তুমি কি দেখতে পাচ্ছ না, b বন্ধুটা v ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে আছে, তুমি কোথায় আছো, গ্রাউন্ডে। আচ্ছা, এবার তুমি কি করলে, টলির উপরে লাফিয়ে পড়লে। তাহলে তুমি এখন কোথায় আছো, টলিতে। ক্লিয়ার? তাহলে তুমি যখন টলিতে লাফিয়ে পড়বে, তখন তুমি কি দেখবে না, তুমিও যতটা ডিসটেন্সে বি বন্ধুর কাছ থেকে আছো, সব সময় সেই একই ডিসটেন্সেই থাকবে, তাই তো নাকি? বোঝা গেছে না যায়? আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি কে দেখো, তাহলে রিলেটিভ ভেলোসিটি আমি কি দেখবো, a as seen by b, তাহলে ভেলোসিটি অফ a as seen by b ইকুয়াল টু কি লিখবো, va vb। তো ভেলোসিটি অফ a এর ভেলোসিটি কত, টলির ভেলোসিটি, কারণ টলির উপরে তো a রয়েছে, তো টলির ভেলোসিটি কত পাবো আমি, 0। সরি, টলির ভেলোসিটি আমি কত পাবো, v এর ভেলোসিটি আমি কত পাবো, v।
আরে বিও তো টলির উপরে আছে, এও তো টলির উপরে আছে, তো আলটিমেট তাদের ভেলোসিটি কত হলো? রিলেটিভ ভেলোসিটি কত বেরোলো? 0। রিলেটিভ ভেলোসিটি কত বেরোলো? 0। তাহলে দুজন যখন একটা সিস্টেমের উপর অবস্থান করবে তখন তাদের একে অপরের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত? 0। তাহলে দুজন যখন একটা সিস্টেমের মধ্যে যুক্ত হচ্ছে তখন তাদের রিলেটিভ ভেলোসিটি কত হবে? 0। ক্লিয়ার করতে পেরেছি? তখন তাদের রিলেটিভ ভেলোসিটি কত হবে? 0। m2 ফাইনাল ভেলোসিটি v2, v1 এর m1 এর ফাইনাল ভেলোসিটি v1, তো দুজনের রিলেটিভ ভেলোসিটি কত? v2 v1 0। কারণ তারা একটা সিস্টেমের উপরে অবস্থান করছে, v1 v2 দিয়ে তারা একটা কম্বাইন্ড ভেলোসিটি রূপে একটা নির্গত হয়েছে। তো v2 v1 কত? 0। ক্লিয়ার? তো তাদের আর v2 v1 কি হয়ে থাকে? রিলেটিভ velocity after collision, clear, divided by relative velocity before collision, clear? তো v2 v1 কি ছিল? velocity of separation, that means relative velocity of after collision। তার relative velocity of after collision আমরা কি দেখলাম? যে after collision দুজন যদি একটা সিস্টেমের উপর অবস্থান করে তাদের relative velocity কত হয়ে থাকে? 0। that means তারা যে একটা সিস্টেমে থাকে তাদের relative velocity কি হবে? after collision এ কত হবে? 0। ক্লিয়ার? divided by u1 u2, তো 0 by u1 u2 মানে কত হয়ে থাকে? 0। তো that means ইনলাস্টিক collision এর ক্ষেত্রে e equal to কত হয়ে থাকে? না 0। ক্লিয়ার? তো coefficient of restitution equal to 0 minimum for perfectly inelastic collision, ক্লিয়ার? মনে থাকে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ইকুয়াল টু 1 কি হতো? ম্যাক্সিমাম ইনলাস্টিক কলিশনের ক্ষেত্রে ইকুয়াল টু 0 মিনিমাম, আর পার্সিয়াল হলে 0 থেকে 1 এর মধ্যে ই এর ভ্যালু থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? তো ইনলাস্টিক কলিশন থেকে কয়েকটা অঙ্ক দেখানো। আচ্ছা, তোলা আছে ইনলাস্টিক কলিশন থেকে কয়েকটা অঙ্ক দেখো। ইনলাস্টিক কলিশন থেকে কয়েকটা অঙ্ক দেখে নাও। নাম্বার 1, প্রথমে খুব সহজ অঙ্ক একটা নিই, সেটা থেকে আগে করি, স্টার্ট করি, তারপরে গিয়ে কঠিন অঙ্কের দিকে যাব, তারপরে আমরা কঠিন অঙ্কের দিকে যাব। আচ্ছা, সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 1 দিলাম, 2-3টা অঙ্ক করলেই হয়ে যাবে। সাপোজ ধরো এই একটা বুলেট, যার মাস হচ্ছে m, ক্লিয়ার? বুলেটের সামনে একটা কাঠের ব্লক আছে, একটা ব্লক, এটা হচ্ছে কি বুলেট, ক্লিয়ার? বুলেটের সামনে একটা কাঠের ব্লক, সাপোজ m মাসের একটা কাঠের ব্লক আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো এই বুলেটটা এসে কি হলো? বুলেটটা সাপোজ ধরো একটা ইউ ভেলোসিটিতে আসছে, কাঠের ব্লকটা সাপোজ ধরো রেস্টে ছিল, তো বুলেটটা এসে দাম করে কাঠের ব্লককে গিয়ে আঘাত করলো, বুলেটটা এসে এই ব্লকটাকে গিয়ে কি করলো? আঘাত করলো। তো কলিশন হলো, কলিশনে হওয়ার পরে কি দেখতে পাচ্ছি? কাঠের ব্লকের মধ্যে বুলেটটা কি হচ্ছে? প্রবেশ করে গেছে। কাঠের ব্লকের মধ্যে বুলেটটা কি প্রবেশ করে গেছে, আর টোটাল সিস্টেমটা কি হচ্ছে? একটা ভেলোসিটি নিয়ে, একটা কম্বাইন্ড ভেলোসিটি নিয়ে এগোতে আছে। কিছুক্ষণ এগোতে থাকবে, ক্লিয়ার? কলিশনের পরে কিছুক্ষণ এগোতে থাকবে। তো আমাকে বার করতে বলেছে কম্বাইন্ড ভেলোসিটিটা কত হবে, ক্লিয়ার? তো আমরা সলিউশন করি, খুব সহজ কোশ্চেন। তো আমরা এখানে ইউজ করলাম কি? কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করলাম। তো কনজারভেশন অফ মোমেন্টাম যদি ইউজ করি, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। তো ইনিশিয়াল আমরা সব কিছু কি নিয়েছি? একটা ভালো জিনিস, ভালো কথা, আমাদের এখানটায় সমস্ত অ্যাজাম্পশন কি থাকবে? নো এক্সটার্নাল ফোর্স এন্ড নো ফ্রিকশন। যত সারফেস আছে সেখানে কোনো ফ্রিকশন থাকবে না, কারণ ফ্রিকশন থাকলে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হয়ে যাবে। কোনো ফ্রিকশন থাকবে না, যত কলিশন আমরা ধরবো সবই কি হবে? নো এক্সটার্নাল ফোর্স এবং নো ফ্রিকশন ফোর্স, ক্লিয়ার? কোনো ফ্রিকশন নেই, সব স্মুথ সারফেস, এগুলো সব স্মুথ সারফেস। তো ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম ইউজ করলাম। তো ইনিশিয়াল মোমেন্টাম কত? ইনিশিয়াল মোমেন্টাম, আচ্ছা m1 না m ইনটু u প্লাস ক্যাপিটাল M ইনটু 0। f কি ছিল? রেস্টেই ছিল। ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি? ফাইনালি এর মাস কত? m। বুলেটটা কি হচ্ছে? কাঠের ব্লকটার মধ্যে প্রবেশ করে গেছে, তো ক্যাপিটাল M প্লাস স্মল m ইনটু কম্বাইন্ড ভেলোসিটি। তো কম্বাইন্ড ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত পেলাম? স্মল m ইনটু u ডিভাইড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m। একদম সহজ কোশ্চেন নিয়েছিলাম, ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন এই সাইডেই করি, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আচ্ছা মুছে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, ব্যালাস্টিক পেন্ডুলাম দেখেছো? ব্যালাস্টিক পেন্ডুলাম, তো ব্যালাস্টিক পেন্ডুলামের একটা অঙ্ক নিয়ে দেখো। সাপোজ ধরো এই একটা রুফ,
এই রূপ থেকে একটা সুতোর সাহায্যে বা কোন একটা চেনের সাহায্যে সাপোজ একটা কাঠের ব্লক একটা এরকম করে ঝুলছে, ক্লিয়ার? কাঠের ব্লক এরকম করে ঝুলছে। একটা বুলেট, এখানে আমি সেম একটা বুলেট নিলাম। তো এই বুলেটটার মাস ধরো 1 কেজি, এর ভেলোসিটি ধরো 100 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই কাঠের ব্লকটা ইনিশিয়ালি তো রেস্টে ছিল, ইনিশিয়ালি কিসে ছিল? রেস্টে, ইনিশিয়ালি রেস্টে ছিল। আচ্ছা, এর মাস ধরে নাও 9 কেজি, এর মাস ধরে নাও 9 কেজি। তো বুলেটটা যখনই কাঠের ব্লকটাকে আঘাত করবে, বুলেটটা যখনই এই কাঠের ব্লকটাকে আঘাত করবে, তখন আমরা কি দেখবো? কাঠের ব্লকটা কিছুটা হাইটের উপরে এরকম করে কি হবে? উঠে পড়বে। কিছুটা হাইট এরকম করে কি হবে? উঠে যাবে, তাই তো? তো বুলেটটা তখন কি হবে? কলিশনের পর বুলেটটা কি হবে? এর মধ্যে প্রবেশ করবে, ক্লিয়ার? কলিশন দিলে কি হবে? কাঠের ব্লকটা কিছুটা পরিমাণ উপরের দিকে উঠে যাবে। তো ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি? উঠে যাওয়ার কারণ কি? সে একটা কম্বাইন্ড ভেলোসিটি পাবে, সে একটা কি পাবে? কম্বাইন্ড ভেলোসিটি পাবে, ক্লিয়ার? আচ্ছা, তো আমাকে কোশ্চেন বার করতে বলেছে যে আমাদের বেসলাইন থেকে, আমরা এটাকে বেসলাইন ধরছি, বেসলাইন কোনটাকে ধরবো? বেসলাইন তোমার ইচ্ছে মতো যেখানে খুশি ধরতেই পারে। আমি বেসলাইন এটাকে ধরেছি যে কাঠের ব্লকটা যে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশনে যে অবস্থায় ছিল, ইকুইলিব্রিয়াম পজিশনে যে অবস্থায় ছিল, সেই পজিশন থেকে হরাইজন্টাল এক্সিসটাকে আমরা কি ধরে নিলাম? বেসলাইন। হরাইজন্টাল এক্সিসটাকে আমি কি ধরে নিলাম? বেসলাইন। তো আমাকে কোশ্চেন বলেছে বেসলাইন থেকে কাঠের ব্লকটা কতটা হাইট উপরে উঠবে। তো ফাইনালি আমাকে হাইটটাকে কি করতে বলেছে? বার করতে বলেছে। ফাইনালি আমাকে হাইটটা বার করতে বলেছে। তো নিজেরা ট্রাই করো, 5 মিনিট 10 মিনিট নিজেরা ট্রাই করো, তারপরে এখানে দেখো, তারপরে এখানটায় ফলো করো। তো চলো শুরু করা যাক। নিজেরা ট্রাই করেছো, পজ করে ট্রাই করেছো, তারপরে এখানটায় দেখবে। আগে পজ করে 5 মিনিট 10 মিনিট ট্রাই করো। তো যেহেতু এটা একটা ইনলাস্টিক কলিশন, সেহেতু আমরা কি দেখতে পাচ্ছি? সেহেতু আমরা কি দেখতে পাচ্ছি? বুলেটটা গিয়ে কাঠের ব্লকটার মধ্যে প্রবেশ করছে, আর এটা একটা কলিশন, সেহেতু আমরা কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করতে পারবো। তো ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। তো ইনিশিয়াল মোমেন্টাম আমরা কি দেখতে পাচ্ছি? না, বুলেটের একটা স্পিড ছিল, বুলেটের একটা মাস ছিল 1 কেজি, স্পিড কত ছিল? 100। স্পিড কত ছিল? 100। আচ্ছা, তো কাঠের যে ব্লকটা ছিল, ওই ব্লকটার একটা মাস ছিল 9 কেজি, বাট ব্লকটা কি ছিল? রেস্টে ছিল। তাহলে ব্লকটার মাস কত ছিল? 9 কেজি। রেস্টে থাকার জন্য তার ভেলোসিটি 0। m ইনটু ইউ, m ইনটু ইউ, ক্লিয়ার? ইকুয়াল টু, তাহলে এটা আমাদের কি বেরিয়ে গেল? ইনিশিয়াল। ফাইনালি কত হলো? ফাইনালি হচ্ছে কি? যখন কলিশনটা হলো, তাহলে কলিশন হওয়ার সময় ওই ব্লক, ওই বুলেটটা, এটা ছিল কি? বুলেট। তাহলে ওই বুলেটটা কি হলো? ওই কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করেছে, তো একটা কম্বাইন্ড ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তো প্রবেশ করা মাত্রই কম্বাইন্ড মাসটা কত পেলাম? প্রবেশ করা মাত্রই কম্বাইন্ড মাসটা কত পেলাম? না, কম্বাইন্ড মাসটা কত পেলাম? না, 9 প্লাস 10, এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড মাস ইনটু ভেলোসিটি কত? না, v। কম্বাইন্ড ভেলোসিটি কত? v। আচ্ছা, তো therefore আমরা কত পেলাম? 100 ইকুয়াল টু 10 ইনটু vc। তো vc কম্বাইন্ড ভেলোসিটি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি দেখলাম? এই বুলেট সহ কাঠের ব্লকটা 10 মিটার পার সেকেন্ডে সামনের দিকে এগিয়ে গেল। তো কম্বাইন্ড ভেলোসিটি তো আমাদের বেরিয়ে গেছে, কিন্তু আমাদের কোশ্চেন কি ছিল? যে বেস লাইন থেকে কাঠের ব্লকটা কতটা হাইটে উঠবে। আচ্ছা ভাবো, এই জায়গাটায় যখন উঠেছে, তখন এক সময় গিয়ে সে কি হয়েছিল? এখানটায় স্থির হয়েছে। এক সময় এখানে গিয়ে কি হয়েছে? স্থির হয়েছে। তাহলে কম্বাইন্ড ভেলোসিটিটা এই সময় এখানে গিয়ে কি হয়েছে? 0 হয়েছে, রেস্ট হয়েছে। তারপরে গিয়ে পুনরায় আবার নিচের দিকে নামতে থাকে। তো এই পজিশনটা আমরা কি দেখতে পাবো? যখন কলিশন হয়েছিল তখন কি দেখবো, আর কলিশনের পর যখন সে রেস্টে গেল তখন আমরা কি দেখবো? তাহলে এটাই তো ছিল তার সাম্যাবস্থান। তো সাম্যাবস্থান থেকে আমরা এক্সট্রিম অবস্থানে লক্ষ্য করব। তাহলে এখানটায় কি দেখতে পাচ্ছি? তাহলে এখানটা আমি যদি হাইট বার করতে চাই, কি করে বার করব? দেখো, তো এই জায়গাটাতে যখন সাম্যাবস্থায় ছিল, তখন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এক্সট্রিম পজিশনে ইনিশিয়াল ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। দ্যাট মিন্স আমরা এখানটা অ্যাপ্লাই করতে পারি, কি অ্যাপ্লাই করতে পারি? কনজারভেশন অফ এনার্জি। কি অ্যাপ্লাই করতে পারি? কনজারভেশন অফ এনার্জি। ক্লিয়ার? কনজারভেশন অফ এনার্জি। ক্লিয়ার? পুরো দেখা যাচ্ছে ভালো মতো? তো কনজারভেশন অফ এনার্জি যদি আমরা ইউজ করি, তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল? তা ইনিশিয়ালি তাদের মধ্যে যখন বুলেটটা যখন প্রবেশ করেছে, তো তখন তার একটা ভেলোসিটি ছিল। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? হাফ m vc স্কয়ার। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হবে? হাফ m কত?
টোটাল মাসটা কত হবে 9 প্লাস 1 ইনটু ভিসি স্কয়ার মানে লিখি ভিসি স্কয়ার প্লাস ইনিশিয়ালি সে কোথায় ছিল বেসলাইনে ছিল, বেসলাইনে থাকলে কি হয় পোটেনশিয়াল এনার্জি জিরো, বেসলাইনে থাকলে কত হয় পোটেনশিয়াল এনার্জি জিরো, ওয়াট এনার্জি পাওয়ার আমি বারবার বলেছি চ্যাপ্টার করে দেখো। ফাইনালি সে কোথায় গেছে একটা এই সাইডে অবস্থান করেছে, ফাইনালি তার কম্বাইন্ড ভেলোসিটি কত জিরো, রেস্টে গেছে। তো ফাইনালি যদি ভেলোসিটি যদি রেস্টে চলে যায় তো ফাইনালি তার কাইনেটিক এনার্জি কত পাবো, অফ কোর্স জিরো পাবো। আচ্ছা তো পোটেনশিয়াল এনার্জি কি হবে না, পোটেনশিয়াল এনার্জি পাথের উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে হাইটের উপর ডিপেন্ড করে। তাহলে ফাইনালি এখানটায় মাস কত 1 কেজি আর এটা হচ্ছে কত 9 কেজি, তাহলে ফাইনালি মাস কত 9 প্লাস 1 ইনটু mgh, তার টোটাল মাস ইনটু জি, জি এখানটা আমরা কি ধরে নেব জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নেব, তাহলে ইনটু 10 ইনটু h, হাইট কত h। তো দেওয়ার পর আমরা কত পাচ্ছি না হাফ ইনটু 10 ইনটু ভিসি, ভিসি হচ্ছে কত 10 স্কয়ার ইকুয়াল টু 10 into 10 into h, তো 10 স্কয়ার কাটলাম 5, তো h ইকুয়াল টু 5 মিটার। তাহলে কতটা হাইট উঠবে 5 মিটার, ক্লিয়ার হচ্ছে একদম পুরোপুরি। তো পেন্ডুলামটা কতটা হাইট উঠবে বেস লাইন থেকে 5 মিটার হাইটে বোঝা গেছে। তো নেক্সট কোশ্চেন দেখো, তো নেক্সট কোশ্চেন লক্ষ্য করবে। তো এবারে কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখো কোন, আচ্ছা লিখো m1 পার্টিকেলের ভেলোসিটি, m1 পার্টিকেলের ভেলোসিটি u, ক্লিয়ার, এবং m2 পার্টিকেলের ভেলোসিটি কত, m2 particle is in rest, clear। after collision ওই দুটি পার্টিকেল কি হলো, ওই দুটি পার্টিকেল স্টিক টুগেদার, মানে কি ওই দুটো পার্টিকেল পরস্পর কি হলো একত্রিত হয়ে গেল, পরস্পর জয়েন্ট হয়ে গেল, stick together. So find frictional change of kinetic energy after collision, frictional change of kinetic energy of the system, clear। তাহলে একটা পার্টিকুলার ভেলোসিটি কত ছিল u, আরেকটা পার্টিকেল কি ছিল রেস্টে ছিল, একটা পার্টিকুলার ভেলোসিটি কত ছিল u, আরেকটা পার্টিকেল কি ছিল রেস্টে ছিল, তারা একে অপরের সাথে কলিশন করলো। তো কলিশন করার পরে তারা স্টিক টুগেদার হলো, স্টিক টুগেদার মানে ইনলাস্টিক কলিশন, তো স্টিক টুগেদার হলো। সো ফাইন্ড ফ্রিকশনাল চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম, মানে তারা এবারে পরস্পর একত্রিত হয়েছে। দুটো পার্টিকেল ছিল, সলিউশনটা দেখো আগে নিজেরা করবে, সলিউশনটা দেখো m1 পার্টিকেলের ভেলোসিটি কত ছিল u, আরেকটা পার্টিকেল কি ছিল রেস্টে ছিল, তো তারা কলিশন করার পর ওই দুটো পার্টিকেল কি হয়েছে, কি হলো একটা কম্বাইন্ড ভেলোসিটি নিয়ে এগোতে থাকবে, তো আমাকে বার করতে বলেছে কি না ফ্রিকশনাল চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম, তাহলে এটা একটা কি সিস্টেম, তো এই সিস্টেমটা ফ্রিকশনাল চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা ফ্রিকশনাল চেঞ্জ মানে কি হয়ে থাকে, ফ্রিকশনাল চেঞ্জ মানে কি হয়ে থাকে, the change of kinetic energy divided by original বা initial লিখতে পারো initial kinetic energy, ক্লিয়ার, অরিজিনাল বা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে ফ্রিকশনাল চেঞ্জ। আচ্ছা তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমাকে বার করতে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের ফার্স্ট কন্ডিশন আমরা ইউজ করব, ফার্স্ট কন্ডিশন কি না কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করব। তো কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করি m1 u প্লাস m2 into 0 ইকুয়াল m1 প্লাস m2 into combined velocity, তো combined velocity is equal to m1 u divided by m1 plus m2, এত ক্লিয়ার। আচ্ছা তো combined velocity আমরা পেয়ে গেছি, সেকেন্ড কন্ডিশন কি বলছে, সেকেন্ড কন্ডিশন আমাকে ইউজ করতে হবে,
তাহলে সেকেন্ড কন্ডিশন কি বলেছে? আচ্ছা সেকেন্ড কন্ডিশনের আগে প্রত্যেকের আগে ইনিশিয়াল আর ফাইনাল কাইনেটিক এনার্জিটা বার করে নিই। তো ইনিশিয়াল টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 0 স্কয়ার। দ্যাট মিন্স টোটালটাই কি হবে? 0। দ্যাট মিন্স হাফ m1 u1 স্কয়ার। একদম বোঝা গেছে? তো ফাইনাল কাইনেটিক এনার্জিটা বার করে নিই। ফাইনাল কাইনেটিক এনার্জি বার করে নিই। ফাইনাল টোটাল কাইনেটিক এনার্জি লিখো। টোটাল কাইনেটিক এনার্জি। তো ফাইনাল টোটাল কাইনেটিক এনার্জি কত হবে? আচ্ছা ফাইনালি কম্বাইন্ড ভেলোসিটি কত? vc। তো হাফ m1 প্লাস m2 m1 প্লাস m2 ইনটু vc স্কয়ার। তো হাফ m1 প্লাস m2 ইনটু vc। vc ইজ ইকুয়াল টু হোয়াট? m1 u এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এটা টোটাল হোল স্কয়ার লিখলে আপত্তি নেই। m1 প্লাস m2 এদের টোটাল হোল স্কয়ার, এদের টোটাল হোল স্কয়ার। ক্লিয়ার? তো একটা যেহেতু স্কয়ার আছে তাহলে একটা কাটবে, বুঝতেই পারছি, আমরা বুঝতেই পারছি একটা কাটবে। তো হাফ m1 u এর হোল স্কয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2। ক্লিয়ার? একদম পাক্কা। তো ইনিশিয়াল টোটাল কাইনেটিক এনার্জি পেয়েছি, ফাইনাল টোটাল কাইনেটিক এনার্জি পেয়েছি। সেকেন্ড কন্ডিশন এবার ইউজ করতে পারি। সেকেন্ড কন্ডিশন কি বলছে? না সেকেন্ড কন্ডিশন বলছে, সেকেন্ড কন্ডিশন কি বলছে না ইন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি গ্রেটার দেন অফ ফাইনাল কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? তো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি করে পাবো? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে ফাইনাল কাইনেটিক এনার্জি আমরা কি করব? বিয়োগ দিয়ে দেব। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে ফাইনাল কাইনেটিক এনার্জি বিয়োগ। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল? হাফ m u1 স্কয়ার। ফাইনাল কাইনেটিক এনার্জি কত? হাফ m আচ্ছা 1 স্কয়ার u1 স্কয়ার বাই m1 প্লাস m2 এর হোল স্কয়ার লিখতে পারি। একদম বোঝা গেছে? আচ্ছা এটা m1 ছিল। আচ্ছা প্রত্যেকের কাছ থেকে হাফ m1 u1 স্কয়ার কমন নিতে পারি। তাহলে হাফ m1 u1 স্কয়ার কমন নিলাম। ইনিশিয়াল থেকে ফাইনাল বাদ দিয়েছি। তো এখানটা পড়ে আছে কত? 1 মাইনাস এখানটা পড়ে আছে কত? m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 m1 প্লাস m2 এর হোল স্কয়ার পড়ে আছে। হোল স্কয়ার পড়ে আছে তো? কেন হোল স্কয়ার নেই? m1 প্লাস m2 আচ্ছা তো এবারে একে এলসিএম করা যাক। তাহলে এলসিএম করলে কত পাবো? আচ্ছা m1 প্লাস m2 মাইনাস m1, তাহলে একটা m1 কেটে যাবে। তো m2 পড়ে থাকবে হাফ m1 m2 u1 স্কয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2। আরে ভাই বুঝতে পেরেছো তো? m1 ইনটু m2 ইনটু u1 স্কয়ার বাই m1 প্লাস m2। তো এটাই পেলাম কি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, অরিজিনাল কাইনেটিক এনার্জি বা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দ্যাটস। আমি এখানে ফাইনালি পুট করলাম। তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কত? না হাফ m1 m2 u1 স্কয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2 ডিভাইডেড বাই অরিজিনাল বা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? হাফ m1 u1 স্কয়ার। তো হাফ একটা ক্যান্সেল, m1 একটা ক্যান্সেল, u1 স্কয়ার ক্যান্সেল। তো ফাইনালি আমি কত পেলাম? না m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এটাই হচ্ছে ফ্রিকশনাল চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ দা সিস্টেম। তো এই ছিল পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্লাস। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো গুড নাইট, বেস্ট অফ লাক।